বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই 11 নম্বর প্রথমনগর ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিতি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন যে বিগত 2 দিন আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে, যা আমাদের নবীন অধ্যাপক ডাক্তার মইনুল হক সাদিক ভাইয়ের নামে কিছু অপ্রীতিকর ব্যক্তি ভাঙচুর থেকে শুরু করে আমাদের নেতাকর্মীদেরকে হামলা করিয়েছে। আপনারা জানেন গাইবান্ধার প্রতিটি জায়গায় এই অধ্যাপক ডাক্তার মইনুল হক সাদিকের নামে মিথ্যা অপবাদ দিয়ে একটা দল, একটা বাহিনী, একটা বিশৃঙ্খলাকারী তাকে হেয় প্রতিপূর্ণ করার জন্য চেষ্টা করতেছে। আপনারা জানেন যে এই লোকটি দীর্ঘ বছর থেকে এই গাইবান্ধার বিএনপি, এই সাদুল্লাপুর পলাশবাড়ির বিএনপিকে সুরক্ষিত করে আসছে। একজন পেশাজীবী, উনি মানুষের একজন সেবক হয়ে কাজ করতে যাচ্ছে। মামলা, হামলা, জেলখানা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে উনি করে নাই। এখন দেখা যাচ্ছে কিছু সুবিধাবাদী, কিছু লুকায়িত ব্যক্তি, তারা কিছু পদের জন্য, কিছু লোভ লালসার জন্য, কিছু স্বার্থ হাসিলের জন্য তাকে অপবাদ করে তাকে বহিষ্কার করা অথবা তাকে দল থেকে বাদ করার জন্য পায়তারা করছে। জানে না এটা তারা ছেঁড়া কাটায় বসে শব্দ দেখছে। আমি বলতে চাই, যারা এই ধরনের অপবৃত্তির মধ্যে যারা জড়িত, তাদের আমরা সকলে মিলে রুখে দাঁড়ানোর জন্য আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। আমরা সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, আমাদের অধ্যাপক ডাক্তার মইনুল হক সাদিক ভাই নমিনি, আমরা তার জন্য দীর্ঘ যাবত থেকে আমরা কাজ করে আসতেছি। আমরা তাকে সামনে রেখে আগামী দিনগুলো চলার অঙ্গীকার করে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে কোনো এজেন্ডা, কোনো বিএনপি শত্রু যদি আপনাদের কাছে আসে, আপনারা কোনো পাত্তা দিবেন না, বরং ধরে বান্ধে আটকে রাখে দিবেন। থাকবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমরা আর ছাড় দিতে রাজি নই। আমাদের এখন সামনের দিকে আগাতে হবে ভাইরা। এই বলে আজকের এই বিক্ষোভ মিছিলে আপনাদের উপস্থিত থাকার জন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী কাল আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাদুল্লাপুরে যাওয়ার জন্য এই সুন্দরবনের মাটিতে সকাল 9:30 মধ্যে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শহীদ আমরাও